Hello and welcome to Bold Presents Meet the Leaders Conversations with NRBs. আপনারা যারা বোল্ড সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে বোল্ড স্ট্যান্ডস ফর বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এটা আমরা করেছি বাংলাদেশে ট্রেনিং লার্নিং ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট এগুলো করার জন্য। তো প্যান্ডেমিকের একটা বড় ধাক্কা গেল, বিভিন্নভাবে আমরা কাজ করেছি অনলাইনে। তো এখন এই সময় ফেস টু ফেস প্রোগ্রামও হবে, কিন্তু পাশাপাশি আমরা বোল্ড থেকে চাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবিনার্সও করব। তো এবারের ওয়েবিনারটা একটু কমপ্লিটলি ভিন্ন ধরনের। সেটা হচ্ছে এইরকম যে আমরা মানে যারা এনআরবি নন রেজিডেন্ট বাংলাদেশিস অ্যাচিভার্স এবং তারা চমৎকার কিছু কাজ করছেন দেশের আমাদের পুরো বাংলাদেশের বাঙালি জাতির বা বাংলাদেশে যারাই আছেন তারা বিদেশে এত নাম করছেন। তো আমি ভাবলাম আমার পরিচিত যে ভাই বোনরা আছেন টাইম টু টাইম আমি তাদেরকে ইনভাইট করব। আর সেটারই আজকে আমাদের গেস্ট হচ্ছে ডক্টর এজাজ আহমেদ, এবং আমি ওনাকে এখনই স্টুডিওতে নিয়ে আসব এবং আপনাদের সামনে অল্প একটু পড়ে শোনাবো ওনার বায়ো থেকে যে উনি কি অ্যাচিভ করেছেন এবং কি করছেন। হয়তো এক মিনিট লাগবে আমার পড়তে। তো আমি ওয়েলকাম করছি, আগে ওনার সাথে অল্প একটু হ্যালো বলে নেই আমরা। সো ওয়েলকাম ডক্টর এজাজ আহমেদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম কাজী ভাই। ও হোয়াট এ প্লেজার, হোয়াট এ প্লেজার। আমরা বাংলাদেশে কি আমাদের মধ্যে 30 বছর ধরে পরিচয়, এইভাবে বললে তো মানুষ আমাদের বুঝে ফেলবে আমরা অনেক অনেক সিনিয়র হয়ে গেছে। আমি তো হয়েছি, বেলা পার হয়ে গেছে। ইভেন ইউ অলসো বিকাম সিনিয়র ইন ইউর ওন ওয়ে। Look at your designation. I mean, you're the dean, and apart from, of course, you're doing so much academic work. তো আমি একটু ছোট্ট করে অডিয়েন্সের বোঝার জন্য, যদিও তারা জানে অনেকেই, কারণ আমি আপনার ওই ডেসক্রিপশনটা দিয়েছিলাম, your background, পুরোটা না, but at least one paragraph. So allow me to say very quickly, for the benefit of others, Dr. Ezaz Ahmed is the dean of the Division of Business, Entrepreneurship and Technology at Columbia College, South Carolina, USA. Dr. Ezaz Ahmed brings a robust body of knowledge in human resource. Later, দেখবেন উনি টপ জায়গা থেকে certified human resource. সাধারণত একাডেমিকরা খুব কম করেন. It shows Ezaz's very practical interest in human resource, and then human resource management and business as an academic and as an administrator, as a researcher. So all three areas, he's a robust background. Besides his PhD in human resources, Dr. Ahmed has an MBA in international business with distinction and earned his certificate in online teaching from the University of Oxford. I know that you have also been to Harvard for some professional development and so on. This is amazing. Two top universities you've been to for your development. One is Oxford, the other one is Harvard. I can't believe this. I mean, this is mashallah. Dr. Ahmed is a senior certified professional by the Society for Human Resources Management. যেটা আমরা SHARM বলি. This is it. This is the main body in the world. And also is also professional certified member and by the Australian HR Institute, which is called CAHRI and AHRI. Prior to joining Columbia College, Dr. Ahmed has worked over a decade in Australia as an academic leader and was recipient of the Central Queensland University's Students' Voice Awards for on-campus and distance educator of the year in 2014, 15, and 16. Of course, and then you left Australia and joined, you come to the US. Dr. Ahmed has successfully led high-level teams in critiquing curriculum, developing academic strategies, and he got many awards and accomplishments. আমার মনে হয় আমার কলিগরা, আমার যারা আজকে দেখছেন শুনছেন, লিঙ্কডইনে আছেন,
ফেসবুকে আছে, ইউটিউবে, আমরা তিনটাতেই কিন্তু আছি ফরচুনেটলি। সো এটা থেকে যাবে। এখনো অনেক সময় যদি মানুষ কমও দেখে রোজার সময় অন্য, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকেই এগুলো দেখেন। হ্যাঁ এজাজ, তো জি আমি আর কি বলবো, ইউর হাম্বল পার্সন আই নো, সো আই ডিডন্ট ওয়ান্ট টু রিড দ্য এন্টায়ার থিং। মোর লেটস গো ইনটু আওয়ার ডিসকাশন। এবং তার আগে অডিয়েন্স যারা এখন জয়েন করছে তাদেরকে বলছি যে থ্যাংক ইউ ফর জয়নিং। অনেকে অনেক কমেন্ট দিয়েছে, আপনিও হয়তো দেখতে পারবেন ডান দিকে অডিয়েন্সের কিছু কমেন্ট থাকে। এদিকে আমি যদি মোহাম্মদ ইমতিয়াজ হুসেন, ইনি মালয়েশিয়া একজন টিচার, উনি বলছেন ওয়েলকাম ডক্টর এজাজ। ইউসুফ ইফতি যার সাথে মিট করলেন তারপরে মেহেরউদ্দিন রূপম ইজ এ ফ্যান্টাস্টিক, হি ওয়ার্কস ফর জার্মান মাল্টিন্যাশনাল। তো আমি ওনাদেরকে রেসপেক্ট করি বলে ওনাদের থ্যাংক ইউ জানাচ্ছি। And then so many others. Thank you. I'll read out later. Oh, Rehnuma is a teacher herself. ও তো স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ব্রকপোর্টে আমাকে একবার কনফারেন্সে নিয়ে গেল। তারপরে very interesting. She now teaches, but I think she left full-time teaching, now runs a non-profit called Heroes for All, both in US and in Bangladesh. What a welcome. And later I will take your question or comment, and you might even come in here at the end. আমি আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে দেব না রেহনুমা, you can join in the studio, get ready. আর বেশি বললাম না। হামিদুল মিসবাহ, আমাদের বোর্ড মেম্বার বোল্ডের, a barrister and a very famous person in Bangladesh. Thanks for thanking me. আর কিছু বললাম না, আমরা এখন কথায় চলে যাই। ভাই, very বাই দ্য simple. ওয়ে হামিদুল মিসবাহ আপনার আমার কথা শুনে ইন্ট্রোডাক্টরি কথা। Hamidul Misbah and I went to the same school, Aligarh Muslim University. So Oh just to let my you know. God, that's why he not for me, he's for you now then. No, I don't think so. He's a How talented guy as well. beautiful, how beautiful, how beautiful. ধন্যবাদ। আমার মনে হয় Tell me আমি something about yourself before I even ask you a question, a little bit beyond what I said. আমার মনে হয় যে আমি এভাবে দেখি যে ক্যারিয়ার আর প্রফেশনাল আর ক্যারিয়ার আপনি যদি দেখেন, ক্যারিয়ারটা একদিনে হয় না, আস্তে আস্তে করে হয়। এবং ইউ এন্ড আই গো ব্যাক 25-30 ইয়ার্স। এবং যখন আমাদের পরিচয় তখন আমি হয়তো স্টুডেন্ট ছিলাম, আপনি হয়তো তখন জাস্ট নর্থ সাউথে পড়াতেন। এবং আমি যদিও নর্থ সাউথে স্টুডেন্ট ছিলাম না কখনো, কিন্তু আমি জানতাম আপনার ব্যাপারে। তারপরে উই ওয়েন্ট ফর জেসিআই এন্ড অল দোজ স্টোরিজ। কিন্তু যেটা হয় যে ক্যারিয়ার পাইল আপ হয় একটু একটু করে। So every day counts, every experience counts. এবং আমার রুট বা আমি এখনো বাংলাদেশি, যদিও over the years I have probably collected few passports, কিন্তু সেটা কিছুটা ধরেন ফ্যামিলির জন্য, কিছুটা two passports beyond Bangladeshi passport নাকি এরকম কিছু ওরকমই। কিন্তু জিনিসটা হচ্ছে যে এটা আসলে এটা হচ্ছে একটা কারণের জন্য। এটা not because that I wanted, but because my profession has taken me from different parts of the world. I have, over the last last 20 years, I have lived and worked and studied in 3 continents: Bangladesh, as Asia, এবং তারপরে আপনার অস্ট্রেলিয়া, এবং currently in the US. এবং এই জিনিসগুলো আসলে একদিনে হয় না, আস্তে আস্তে করে হয়। তবে আমি আপনাদের মতনই একজন সাধারণ মানুষ। I'm still doing my job. I try my level best to do it. That's it pretty much. আমার ইন্টারেস্ট কিছু কিছু জায়গায় একটু বেশি, যেমন ধরেন অনলাইন স্টাডি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, at the same time আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেহেতু আমার ইনভলভমেন্ট ইন রিসার্চ এন্ড আদার এরিয়াস, আমি পড়াই ওইসব টপিক। এছাড়া আমার আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু বলার নাই, আর যেটা আমার কাছে মনে হয়। No, don't tell me that. I wanted to talk because so many people would look at you as their role model. কারণ যারা অনেকেই পিএইচডি করছেন, অনেকেই করবেন, অথবা অনেক একাডেমিক আছেন বা অন্য, look at you. আমি আপনাকে দেখেছি simple as you said, student or just became a lecturer, I think. Did you teach at East West University? সম্ভবত আমি ছিলাম, আমার প্রথম টিচিং জব ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর 1 সেমিস্টার। right. Then I switched to Faisal Islamic Bank of Bahrain, যেটা পরে শামিল ব্যাংক হয়, এখন ব্যাংকের নাম হয়তো চেঞ্জ হয়ে গেছে। I was relationship manager for 3 years. Then I switched to BRAC University, এবং আমি ওখানে এমবিএ তে পড়াতাম। এবং তারপরেই আমি চলে যাই বাইরে ফার্দার স্টাডিজের জন্য।
As you said, career builds with accumulation. I liked what you said. Every day or every month counts. So you must be a very dynamic person. অনেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়ে পিএইচডি করছে, এতেই তো 99.99% শেষ হয়ে যায়। But uh, what what brought you to America? Through three continents, you achieved in Asia, and, you went to Australia, and now in America. I don't know what awaits us. যে কোন দেশে আবার কোন কিছু করছো। What made you explore এই জিনিস? আমাকে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে ভাইয়া। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে if you look very carefully, we have a career span of about 40 to 50 years, not more than that. Yes. And in that 40, 50 years, probably I have spent over 20 years right now, and so did you and others. এবং আমাদের এখানে যারা বিভিন্ন পার্টিসিপেন্টরা আছে, আমি তাদের কমেন্ট পড়তে পারছি, দেখতে পাচ্ছি, ওনারাও কিন্তু অনেকেই কেউ 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর। এখন 20 বছর আগে আমি জানতাম না যে আমি আজকে এখানে আপনার সাথে বসে কথা বলবো। হয়তো আমরা বাংলাদেশেই থাকতে পারতাম, হয়তো আমরা এখন দুইজন দুই দেশে। এটার বিগেস্ট কারণ হচ্ছে যে ক্যারিয়ার বিল্ড আপ অন আ বেসিস অফ স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং এই স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা যদি না থাকে তাহলে আপনি মুভ করতে পারবেন না ক্যারিয়ারে। তাহলে you will get stuck and you will start getting dissatisfaction এবং performance will go down. So organizations, industries, এরা সবসময় বুঝে contribution, numbers, performances. না, আমি আজকে আপনার সামনে আসতাম না যদি না আমার পারফরমেন্স হয়তো according to you and others probably একটু বেটার হতো। So এইটা আলটিমেটলি যেটা হয় যে the world sees you from the point of view of contribution. সোসাইটিও সিমিলারলি দেখে, এবং এটা কিন্তু this is not the reason I'm in academia. আমি একাডেমিয়াতে আসার পিছনে মেইন কারণ ছিল আমার creating opportunities for others. Okay. এবং I still do it. And আপনারা জানেন হয়তো যে deanship in Asia, deanship in the US is not the same, because every few years deans are evaluated by the faculty members, students, administration, so multiple stakeholders. আমরা যারা ধরেন এইচআর এর সাথে এখানে অনেকে জড়িত আছেন, আপনারা জানেন 360 evaluation এর এগুলা এখানে খুব বেশি হয়। তো যখন কাউকে দেখবেন বা শুনবেন যে কেউ একজন লিডারশিপ পজিশনে আছেন for few years, that means it didn't happen by chance. Probably the first position was a chance, অথবা কেউ হয়তো ভুল করে দিয়ে দিছে, কিন্তু second, third, fourth position will not be the same. So এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে যে you have to ensure যে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলো আছে, পার্সোনাল এন্ড প্রফেশনাল গোলস সবারই থাকে। As a leader, you must help them to grow, create opportunities. এখন একজন ফ্যাকাল্টি মেম্বারের একটা কোর্সের প্রবলেম হচ্ছে, so you help or I help them with that. কারো ধরেন ফান্ডিং এর দরকার হচ্ছে, I try to support how to write a grant and go for that. So if you don't create opportunities as a leader, then followers will not make or keep you as a leader. Absolutely. Your days are numbered. And জবরদস্তি করে থাকা যায় অল্প কিছুদিন, এবং আপনি আর আমি জানি অনেক কনটেক্স, কিন্তু সেটা কিছুদিন থাকা যায়, কিন্তু আপনি প্রফেশনালি আপনি রেসপেক্ট আর পাবেন না মানুষের কাছ থেকে। অ্যাবসলিউটলি। আমার একটা অনেক আগে সৌভাগ্য ছিল, অনেক নার্সারি যখন পড়তাম, হঠাৎ ডিনশিপের উপর একটা বই ছিল, আমার ভেগলি রিমেম্বার মনে আছে, বলছিল যে ডাভ অ্যান্ড দি ইগল, এরকম একটা, মানে তাকে ডাবের মতো হতে হয়, আবার ইগলের মতো শার্প ফোকাসড হয়ে স্কুলের জন্য, ওই ডিভিশনের জন্য, বুঝে বললেন যে ফান্ড রেজিং হোক, এর স্ট্যান্ডিং বাড়ানো হোক, রিসার্চ বাড়ানো স্কুলের। ওয়ান্ডারফুল। নো I have a specific question to you, তারপরে অন্যান্য আলাপ করব। আমার একটা বলতে পারেন মজার একটা এজেন্ডা হলো, আমি যখন দেখি টিপিক্যাল একাডেমিক থেকে কেউ একটু ডিফারেন্ট হয়, because I was briefly, but or 1/3 of my career I was a teacher, lecturer only,
I cannot say I was academic. I never did research as such. অ্যাকশন রিসার্চ প্রচুর করেছি কনসাল্টিং এর অংশ হিসেবে, আইএলওতে কাজ করার সময় অনেক কিছু, কিন্তু প্রপার একাডেমিক রিসার্চ তেমন করা হয়নি। তো যাই হোক, আমি ভাবছি যে আপনার এইচআরে কোন এরিয়ায় আপনার আগ্রহটা বেশি, এবং আমার একটা আগ্রহ এটাও যে বাংলাদেশে আপনি কিছু করতে চান কিনা। যদি খুব ব্যস্ত আমি জানি, বাট আমাদের অনেক লোকজন আছে, আমি বলি কি এনআরবিস ফর বাংলাদেশ। তো আদৌ কোনো কানেকশন আপনারাও কিন্তু অনেকে খোঁজেন, তাড়াহুড়ো নেই। What would be your interest if you want to work with Bangladesh? Anything? আমি বাংলাদেশের উপরে বাংলাদেশ থেকে ডেটা নিয়ে অথবা বাংলাদেশের সাথে রিসার্চ আমি এর আগেও বেশ কয়েকটা আমার করা হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কোলাবোরেশনে কাজ করছি, প্লাস এখনো বেশ কিছু প্রজেক্টে আমি বাংলাদেশের সাথে কাজ করি। একটা রিসেন্ট পেপার যেটা জার্নাল অফ TQMA পাবলিশ হয়েছে ভেরি রিসেন্টলি, অ্যাকচুয়ালি আই থিংক ইটস ইন প্রেস, দ্যাট ইজ অ্যাবাউট উবার, এবং উবারের বাংলাদেশের যারা ক্লায়েন্ট কাস্টমার তাদের লয়্যালটির উপরে, যে আর দে রিয়েলি লয়াল টু উবার অর নট। সো বাংলাদেশ ইজ অলওয়েজ ইন মাই মাইন্ড। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে একজন একটা প্রশ্ন করেছেন এখানে, রাশেদ আহমেদ বোধহয়, যে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম NRB বিং ইন বাংলাদেশ এন্ড ওভারসিজ। আই থিংক the scope of work is very different. আমি যদি বাংলাদেশে থাকতাম, আজকে ব্র্যাক ইউনিভার্সিটিতে যদি কন্টিনিউ করতাম, প্রফেসর হতাম, হয়তো ওই ধরনের একটা সিচুয়েশন হতো। আমি জানি না আমি হয়তো ডিন হইতাম কিনা, বিকজ এটার কারণ হচ্ছে যে আমরা এখনো লিডারশিপের জন্য আমরা লিডারশিপ ডেভেলপমেন্ট করাটা উইদিন অর্গানাইজেশন ইজ ভেরি ক্রিটিক্যাল, ক্রিয়েটিং নেক্সট জেনারেশন লিডার্স। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ এই জায়গাটাতে এখনো অনেক স্কোপ আছে কাজ করা, যে লিডার্স ক্রিয়েট করার জন্য। ম্যানেজার্স আমরা খুব ভালো ক্রিয়েট করতে পারি। সো ইন শর্ট, আমি রাশেদ আহমেদকে যদি বলি, কারণ উনি দুইবার প্রশ্ন করেছেন, যে আমি বলবো যে উই আর ওভার ম্যানেজড অ্যান্ড আন্ডারলেড। Over managed in a sense that we are very good in creating managers who will take decisions and execute it. Leadership is main essence of change. The essence of leadership is change. এটা common না, বেশিও না। Change in the right direction, এবং obviously world and all that. Change in the right direction না করেন, তাহলে ultimately your leadership will turn into a demotion, এবং আপনি ফলোয়ার হয়ে যাবেন আরেকজনের। এবং লিডারশিপ আপনি যদি কন্টিনিউ করতে হয় for a sustainable way, you have to always create opportunities for others. Otherwise আপনার লিডারশিপ আপনি ধরে রাখতে পারবেন না। আর প্লাস লিডারশিপটা আপনি কেন রাখতে যাবেন, কারণ হচ্ছে যে আপনি যাতে এটা হেল্প হয় অন্যদের, সেটা হলো মেইন। আর গোয়িং ব্যাক টু ইয়োর অরিজিনাল ডিসকাশন, হিউম্যান রিসোর্স, আপনার ডিসকাশনের এক পর্যায়ে আপনি আমাকে লিখছিলেন যে ইউ আর নট আ প্র্যাকটিশনার, বাট ওয়াই ডিড ইউ গো ইনটু HR সার্টিফিকেশন এবং অন্য। আমি শুধু সার্টিফিকেশন করিনি, আমি 2017 সালের সার্টিফিকেশন, তার মানে যখন সোসাইটি ফর HRM ফার্স্ট ইনিশিয়েট করে and the passing rate was less than 50%, আমি তখন এটা মেলবোর্নে ছিলাম, আমি তখন এটা করি সোসাইটি ফর HRM। এখন তারা এটা অনেক এক্সপ্যান্ড করছে ওভার দ্য ইয়ার্স, দ্য লাস্ট 5 years। এখন এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমি চেয়ার টেবিল লিড করি না, ম্যানেজ করি না, আমি ম্যানেজ করি, লিড করি হিউম্যান বিং, হিউম্যান রিসোর্সেস। এন্ড আপনি তো বহু বছর এই টিচিং, লার্নিং, ডেভেলপমেন্ট, এন্ড ইউ আর আ ওয়ার্ল্ড ফেমাস রিকগনাইজড ট্রেনার। Some people do not need introduction and also a business card. You are one of them. And I feel very honored and humble knowing you over the years. But আমার একটা জিনিস মনে হয় যে আপনি যদি ক্লিয়ারলি দেখেন যে আপনি কি চেয়ার টেবিলকে ট্রেনিং দেন? আপনার অ্যাপ্রুভাল অফ ট্রেনিং কি কোনো মেশিনারি দেয়? না। মেশিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমোশনটা নাই, ওইটাও আর্টিফিশিয়াল। আপনাকে বেসিক্যালি ম্যানেজ করতে হয় HR, and HR is the biggest resource. আপনি বড় কোম্পানি দেখেন, ছোট কোম্পানি দেখেন, পাবলিক দেখেন, প্রাইভেট দেখেন, আলটিমেট ডিসিশন মেকারস হচ্ছে
leaders, managers, or other employees. সুতরাং আপনাকে ডিল করতে হবে এইচআর নিয়ে। আর আমার ইন্টারেস্ট ইন এইচআর হ্যাজ অলওয়েজ বিন দেয়ার ওভার দ্য ইয়ার্স। আল্লাহর রহমতে আমি ধরেন প্রায় 80টার উপরে পাবলিকেশন আমি in recognized journals and other format. এবং এটার মেইন কারণ হচ্ছে যে you have to pursue your knowledge to the next level. এটা এখন দুই টাইপের হয় রিসার্চ। একটা হচ্ছে সলিড রিসার্চ যেগুলা একাডেমিকরা করে, এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড আর অ্যাকশন রিসার্চ যেটা আপনি বললেন অ্যাপ্লাইড রিসার্চ। নাও আমার কাছে রিসার্চ হচ্ছে রিসার্চ উইথ ইমপ্যাক্ট। যে রিসার্চটা আমি করব সেটার ইমপ্যাক্ট কি। শুধুমাত্র সাইটেশন বাড়ানোর জন্য যে রিসার্চটা করা হয়, সাইটেশন বাইরে যেটা করা হয় সাইটেশন বাড়ানোর জন্য, প্রমোশনও হয়। কারেক্ট। বাংলাদেশে যেটা হয় যেটাকে আমরা বলি স্ট্যাটিউটরি পাবলিকেশন রিকোয়ারমেন্ট, যেমন ধরেন আপনার 5টা বা 6টা পাবলিকেশন হলে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন। এই রিসার্চটার কোনো ভ্যালু নাই। ইনফ্যাক্ট we are wasting our time because you can earn more money in other areas. I have chosen to be poor in academia. Okay. On this note, আমি একটু অডিয়েন্সের কাছে যাই, তারা এত কমেন্ট দিচ্ছেন, কোয়েশ্চেন দিচ্ছেন, তো একটা কমেন্ট আগে বলি, ক্রিয়েট অপরচুনিটি ফর আদার্স। আপনার এই কথাটা আমাদের এক বন্ধু বোল্ডের ফেলো মেম্বার ফেরদৌস খান, যিনি একজন মার্চেন্ট মেরিনার, প্রায় বিদেশে থাকেন, উনি খুব পছন্দ করেছেন। হ্যাঁ, তারপর রেহনুমার একটা সুন্দর কোয়েশ্চেন আপনি দেখেছেন বোধহয়। রেহনুমা ইজ ফেলো একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিশনার। উনি বলছেন, স্যাডলি ইন বাংলাদেশ often administration in many private university faculties are buried with 4 courses and not often supported for research. What's your advice to such administrators who are not valuing the faculty contribution and providing a safe growth zone? What an important question. দেখেন, আমি রেহনুমা করিম এবং অন্যদেরকেও ওনারা যারা কমেন্ট করতেছেন, I really appreciate it. It's very interactive এবং beyond আজকে আপনারা যদি আমার সাথে কানেক্টেড হতে চান তাহলে LinkedIn is a very good place. আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, unfortunately, sorry about that. But please LinkedIn এর কানেকশনে থাকেন এবং I will try my level best to assist you with anything that I can help you with. Now আমি যদি ওই কথাটাতে যাই যেটা মিস করিম বলছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে দে আর বারিড উইথ 4 কোর্সেস এন্ড আদার, রিসার্চ করতে হলে আপনাকে টাইম এবং রিসোর্স লাগে, টাইম এবং মানি। এখন মানি বাংলাদেশে শুধু না, যে কোনো দেশেই এটা কম, এন্ড ইউ হ্যাভ টু কম্পিটিটিভলি গেট ইট, এন্ড যেটাকে আমরা সাধারণত গ্র্যান্ট বলে থাকি। বাংলাদেশেও গ্র্যান্ট আছে, ইউজিসি গ্র্যান্ট দেয়। বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি হলেও এখন তারা রিসার্চের দিকে ফান্ডিং করে, এবং বিদেশের অনেক ফান্ডিং বডি আছে যারা আপনার ফান্ডিং করে বিভিন্ন দেশে। রিসার্চটা আপনি করবেন কেন? রিসার্চটা করবেন আপনি 2 থেকে 3টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে যে রিসার্চ আপনাকে আপনার নলেজ বেসটাকে বাড়াবে, যেটা আপনি আপনার টিচিং এর সুবিধা হবে। If you want to be the best lecturer in any subject matter, you have to know the subject very well. And এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ক্লাসে গিয়ে যখন পড়াবেন, যদি আপনি মার্কেটিং পড়ান, সেই কটলারের সেই পুরান বই 22টা চ্যাপ্টার আছে যেটার মধ্যে 20টা আপনি পড়াচ্ছেন, সেটাই শুধু থাকবে। So you have to be very careful about it. So knowledge base বাড়ানোর জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ এন্ড স্কলারশিপ, দিস গোজ টুগেদার। রিসার্চ করবেন, আপনার স্কলারশিপ হবে। এবং স্কলারশিপ মানে আমরা যেটাকে ফান্ডিং স্কলারশিপ বুঝি সেটা না, যেটা আপনি অন্যদের মাঝে বিতরণ করবেন সেটা। সেকেন্ড হচ্ছে, দিস উইল অলসো ক্রিয়েট অপরচুনিটিস ফর ইউ অ্যান্ড আ লট অফ রেসপেক্ট অ্যামং ইউর কলিগস ইন ইউর ইন্ডাস্ট্রি টু। ফর এক্সাম্পল, আমরা যদি ধরেন 5 জন একই লেকচারার পজিশনে একই ইউনিভার্সিটিতে থাকি, আমরা 5 জনকেই 4টা করে কোর্স দেওয়া হলো, রাইট? এবং আমাদের প্রাইমারি ডিউটি হচ্ছে পড়ানো, কিন্তু আমরা যদি বছর পর বছর শুধু 4টা বা 5টা করে কোর্সই পড়ায় যাই, তাহলে যেটা হবে যে আপনি আপনার সেক্টরে আপনার সম্মানটা এবং আপনার যে প্রসপেক্ট এটা হবে না। At the end of the day, your respect comes from your performance, not only through teaching. এবং টিচিং আপনি ভালো করতে পারবেন না যদি আপনার রিসার্চ এবং স্কলারশিপ না থাকে। So it complements each other, teaching, research, scholarship.
এই দুইটা একই একটা সিস্টেমের মধ্যে আসে। আর আরেকটা কারণে আপনি রিসার্চ করবেন সেটা হচ্ছে যে ইউ হ্যাভ দ্য রেয়ার প্রিভিলেজ, যেটা অন্য কোনো প্রফেশনে নাই, যেখানে আপনি আপনার রিসার্চ ইন্টারেস্ট যেটা সেটার উপরে কাজ করতে পারেন। আমার রিসেন্ট একটা কাজ আমি করলাম, সেটা হচ্ছে যে কোভিড-19 যখন, এবং আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোভিড-19 যখন অ্যানাউন্স হলো তখন শেয়ার মার্কেট সারা ওয়ার্ল্ডে রিঅ্যাক্ট করলো। এখন emerging economies such as ব্রাজিল, বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য দেশের যে স্টক মার্কেট তারা কিভাবে রিঅ্যাক্ট করলো, এই জিনিসটা জানা দরকার। কারণ হচ্ছে যে ভবিষ্যতে যদি আমাদের এরকম আরেকটা ম্যাক্রো ডিসরাপশন হয়, তখন ইনভেস্টররা এবং যারা পুঁজিবাজার অথবা স্টক মার্কেটের সাথে জড়িত তারা জানতে পারবেন যে লোকাল মার্কেটটা কিভাবে রিঅ্যাক্ট করে। ইন্টারেস্টিংলি ঢাকা স্টক এক্সচেঞ্জ খুব একটা রিঅ্যাক্ট করেনি প্রথম দিন। আচ্ছা, it took few days or a few weeks to react. এখন এইটা যেমন ধরেন এখন ওয়েস্টার্ন, আপনি যদি ওয়েস্টার্ন এবং ইস্টার্ন পার্থক্যটা দেখেন তাহলে ইটস ভেরি ক্লিয়ার, বাট সামওয়ান হ্যাজ টু ডকুমেন্ট ইট ফর ফিউচার জেনারেশন। এন্ড এইটাই রিসার্চাররা করেন। রিসার্চারদের কাজটা এটা ধরেন আপনি যে রিসার্চটা করবেন সেটা আপনি যেখানে পাবলিশ করবেন, যদি সেটা টপ ক্লাস জার্নাল হয় তাহলে সেটা মোর সাইটেড হবে, যদি লেস ভ্যালুড জার্নাল হয় তাহলে আপনার টিক মার্ক হবে কিন্তু লেস সাইটেশন হবে। কিন্তু যেটা হবে, আপনি যদি এখন এটা একটা পপুলার মিডিয়াতে পাবলিশ করেন তাহলে এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, যারা পলিসি মেকার তাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং এটা ডিপেন্ড করে আপনি কিভাবে এই জিনিসটাকে পাবলিশ করবেন এবং কেন পাবলিশ করবেন। সো সব জার্নালে করবেন এটা ঠিক না। উত্তর থেকে বুঝতে পারলাম না, ভালো করেছেন আপনি, ডাইরেক্টলি আর কাউকে ব্লেম করেন না, কিন্তু ইউনিভার্সিটি কিভাবে বেনিফিটেড হয় সেটা কিন্তু সুন্দর করে, এবং তার ফ্যাকাল্টিরাই যদি গ্রো করে তখন ইউনিভার্সিটিও কিন্তু তার র্যাঙ্কিং বলেন, তার আজকাল তো আবার বাংলাদেশে দেখছি প্রচুর র্যাঙ্কিং এর উপর সবচেয়ে বেশি একটা কম্পিটিশন চলছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং সেখানে নাম্বার অফ পিএইচডিস, নাম্বার অফ আর্টিকেলস ইন রেফারিড জার্নালস, আরো অনেক শব্দ আছে আমি হয়তো সবগুলো জানিও না, আপনারা এগুলো ভালো জানেন, বাট অ্যামেজিং। না, থ্যাংক ইউ ফর ইউর। আমি জানি আমরা মানে কি বলবো, খুব কম সময়ের জন্য করতে চেয়েছি, মনে হয় একটু থাকতে হবে কারণ অনেকেরই অনেক কোয়েশ্চেন কমেন্ট আছে। তাহসিন বলেছেন, রাশেদ আহমেদ, আচ্ছা তাহসিন ভাই, ইয়েস টু সাম এক্সটেন্ট ইট ইজ ট্রু যে বাংলাদেশের মানুষ নাকি লিডার তৈরি করতে চায় না, কারণ কে কার কম্পিটিটর তৈরি করবে। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি, কি মনে করছেন আপনি, এই জন্য না আরো অন্য কারণ আছে? না, আমার কাছে যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, নট রিসার্চ বেসড, বাট আমার কাছে যেটা মনে হয় যে এবং আমরা এটা সবাই জানি, আপনারা সবাই জানেন, দুই টাইপের মাইন্ডসেট হয়, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট যেটা হয় সেটা, এখন যদি কোনো লিডারের মাথায় আপনি যদি ফিক্সড মাইন্ডসেট দিয়ে দেন তাহলে সে তার পজিশনটা, তার রুমটা সারা জীবন দখল করে রাখার জন্য হি এন্ড শি উইল ডু এনিথিং এন্ড এভরিথিং ইন হিজ অর হার ক্যাপাসিটি। সেটা যেভাবে হোক, রাজনীতি করে হোক, মানুষকে বুঝায় হোক, মানুষকে পয়সা দিয়ে হোক, কথা বলে হোক। এইটার কারণ হচ্ছে যে সে গ্রোথটা দেখে না। নাথিং ইজ পার্মানেন্ট। আপনার আমার পজিশনটাও পার্মানেন্ট না, আমরা সারা জীবন বাঁচবো না। এবং আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের যদি দেখেন যে রিয়েল কন্ট্রিবিউশন টাইম ইন এনি সেক্টর about 40 years. আপনি যদি 25-এ শুরু করেন আপনার জব, 40 বছর পরে আপনার বয়স হবে 65, আপনি নিশ্চয়ই 65 বছর বয়স, 70 বছর বয়সে গিয়ে আর এক্সট্রিমলি নতুন কিছু করবেন না। ইট উইল বি ফান টু ডু, বাট এটাই হচ্ছে মেইন। এই 40 ইয়ার্স এর মধ্যে আপনি দেখবেন যে প্রথম 5 থেকে 10 বছরে তো আপনাকে কেউ জেনারেল ম্যানেজার বানাবে না। সো ইউ হ্যাভ টু বিল্ড আপ দ্যাট ক্যারিয়ার, এন্ড দেন ইন দ্য মিডল যেখানে আপনার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন থাকবে, যখন আপনি নতুন প্রজন্মের কিছু লিডার তৈরি করবেন আপনার ফলোয়ারদের থেকে, ইউ আর ডেফিনেটলি গোয়িং টু স্ট্যান্ড বিসাইড ইয়োর প্রোডাক্ট। এবং আমি যদি প্রফেসর হই তাহলে আমি যাদেরকে পড়াবো আমি তাদেরকে সাপোর্ট করব। আমি 20 বছর আগে যাদেরকে বাংলাদেশে আমার স্টুডেন্ট ছিল, তারা আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানির সিইও, in highly reputable organizations,
এবং অন্যান্য জায়গায়, এবং উই স্টিল হ্যাভ কমিউনিকেশনস কানেকশনস উইথ দেম। এটার কারণ হচ্ছে যে আমরা যখন কাজটা করব তখন যাতে 100% করি, নট ফর আ টিক মার্ক। আপনি যখন রিসার্চ Right. করবেন টিক মার্কের জন্য, ওটা ভালো হবে না। সেকেন্ডলি, আপনি যখন আম, আম, যে কোনো কাজ করবেন তখন দেখবেন যে ওইটা আপনার যদি ইম্প্যাক্টফুল হয় তাহলে এটা রিওয়ার্ড আসবে। আর there is no shortcut, unfortunately. It only Absolutely. happens in remember যদি লাগা যায় একটা 20 টাকা দিয়ে 40 লাখ টাকার You পাওয়া। remember, So, you remember those things. well, I'm stuck in that generation probably, but many of our new generation probably won't understand. So যদি Correct, লাগে correct. যায় was a 20 টাকা 20 টাকার একটা টিকেট, Lottery ticket নাকি? লটারি, ওটাতে আপনি 40 লাখ টাকা পাবেন। এখন at that time 90s এ বা 80s এ 40 লাখ টাকা was lot of money, not Right. anymore. Not এখন anymore. I see people buy cars with crores of টাকা, Yes, right? So yes, তার they মানে do. হচ্ছে আপনি যদি এখন সেমটা করেন কাজ হবে না। হুম, হুম। So innovation is very important. থ্যাংক ইউ। না, 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 আমি একটু রেকগনাইজ সেটা করি আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে দেখছে Oh, একজন মোহাম্মদ ইশতিয়াক আলম, মালয়েশিয়া থেকে অনেকেই আছে, শুধুমাত্র বাংলাদেশ না। আমার ভালো লাগছে যে অনেকেরই অ্যাটেনশন ড্র হয়েছে এবং এবং একজন বলছে একদম তারা যে লিসেনিং করছে খুব মনোযোগ দিয়ে মনে হলো। একজন বলছে যে লিডার্স মেইন জব ইজ চেঞ্জ। তারপরে আপনার এই কথাটা লিডার রিসার্চ উইথ ইম্প্যাক্ট মাস্ট বি রিসার্চার ওখানে আসে, নাহলে এটা ধরতে পারতো না যে কোনো লোক। যে আমি এই কথাটা তাকে খুব ইন্সপায়ার করেছে না। থ্যাংক ইউ। আর রিয়াজ আহমেদ, উনি ভাইস প্রেসিডেন্ট অফ ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বিগ ব্যবসায়ী, but he is so kind. He's watching our program, always learning from different webinars, learning programs. সেদিন ওনার সাথে কথা হলো। Hey, I'm so happy. I wasn't sure. সাধারণত লাইভে অনেক কম মানুষ থাকে, I'll be frank with you, but I will send you a screenshot যেখানে দেখবেন 99 people are right now watching us, or no, 60 people, sorry, 99 comments, and এই মাত্র 61 হলো, মানে ইউজুয়ালি 10-20 হয়েই শেষ হয়ে যায়, আর বেশি পারা যায় না। So I'm glad that I have such a guest. People have taken a lot of interest in you, ভাইয়া। আমি আরেকজন দেখছি মোহাম্মদ নুরুল ইসলাম, আমাদের খুব পরিচিত মানুষ। ইজ ইট পসিবল টু সেট আপ অ্যান ইউনিভার্সাল এইচআর স্ট্যান্ডার্ড? আচ্ছা, এক এক দেশে উনি অস্ট্রেলিয়া ভার্সেস ইউএস, ওই যে বললাম শার্ম হচ্ছে আলটিমেট, তার মানে ইউএস এরটাই হয়ে যায়। লাইক দি অ্যাকাউন্টেন্টস হ্যাভ ডান দে, or like কি there was a global কি internationally accepted accounting principles, internationally right. accepted HR principles. জি, অনেক তার এক্সপেকটেশন একটু চ্যালেঞ্জ আছে না, আমাদের তো এক এক দেশের এক এক হ্যাঁ, রকমের কালচার। একটুখানি আপনাকে এটা আমার এক্সপেরিয়েন্স, আমার রিসার্চে যেটা বলে যে আহ, আপনি সরম বলেন অস্ট্রেলিয়ান এইচআর ইনস্টিটিউট, আপনার ইউকের হচ্ছে আইপিএম বা সামথিং, এবং তারপরে ইউকেটা আমি সরি আমি ভুলে গেছি, কিন্তু বাংলাদেশে আছে সোসাইটি ফর এইচআরএম, বিএসএইচআরএম। তো বিভিন্ন এসব অর্গানাইজেশন আছে। এখন এদের কাজটা কি? এরা প্রত্যেকেই একটা মডেল অফ এক্সেলেন্স আছে প্রত্যেকের। শরমের একটা মডেল অফ এক্সেলেন্স আছে, বিএসএইচআরএম এরও হয়তো প্রবাবলি একটা মডেল অফ এক্সেলেন্স আছে, রাইট? নাও এক্সেলেন্স ইজ ওয়ান থিং, অ্যানাদার থিং ইজ ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। প্রত্যেকটা দেশেই আপনি দেখেন, শরম বলেন, বিএসএইচআরএম বলেন বা বোল্ড, এদের কাজটা কি? আপনারা কি কোনো ল ক্রিয়েট করতে পারেন? পারেন না। ও না, না, আপনারা না। কি কোনো ধরনের লেবার ল এর উপরে কাজ করতে পারেন? পারেন না। ইউ ক্যান রেকমেন্ড। সো পলিসি মেকারস আর আদার স্টেক হোল্ডার্স, এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়িজ, এই তিনজনের মধ্যে বাংলাদেশে কিন্তু আপনার লেবার ল ইজ ভেরি স্ট্রং, ইমপ্লিমেন্টেশন কম। অথচ আপনি যদি অস্ট্রেলিয়া দেখেন, এবং কেন আমাদের পক্ষে সম্ভব না যে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড করা, হলিস্টিকলি আপনি যদি দেখেন তাহলে হুম, সম্ভব। যেমন হারমোনিয়াস ওয়ার্ক প্লেস, মানুষের আপনি বেসিক রাইট মেনটেন করবেন, রেসপেক্ট করবেন, এইসব জিনিস তো খুব কমন, রাইট? কিন্তু আপনি যদি দেখেন যে মিনিমাম ওয়েজ রেট, এটা মিথ আমার কাছে। আমি আপনাকে বলবো কেন ভেরি কুইকলি, এবং এটা হয়তো ইট উইল এক্সপ্লেইন ওয়াই। সেটা হচ্ছে মিনিমাম ওয়েজ রেট এক এক দেশে এক এক রকম। হয়তো বাংলাদেশে একটা মিনিমাম ওয়েজ রেট আছে, আমি অ্যাকচুয়ালি জানি না, এই কারণে আপনাদেরকে আমি
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ধরেন আমেরিকাতে একটা ওয়েজ রেট আছে, অস্ট্রেলিয়াতে একটা ওয়েজ আছে, মিনিমাম ওয়েজ রেট। না, ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন এই ওয়েজ রেট গুলা কখন হয়, এগুলো হয় 1900 সালের আশেপাশে। তখন ইকোনমি যখন গ্রো করতে থাকে তখন এই ওয়েজ বোর্ড গুলা ক্রিয়েট করা হয়, যাতে করে বলা হয় যে একটা মিনিমাম ওয়েজ দেওয়া উচিত সবাইকে। নাও মিনিমাম ওয়েজ ডাজ নট গ্যারান্টি ইউ আ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ। ইন্টারেস্টিং। সো একজন মানুষকে আপনি যদি মিনিমাম ওয়েজ দিয়ে সারা জীবন রাখেন, তাহলে কি হবে জানেন? আমেরিকাতে যেটা রিসেন্টলি হয়েছে সেটাকে বলে ম্যাস রেজিগনেশন। এভরি মান্থ মিলিয়ন্স অফ আমেরিকানস তারা তাদের জব ছেড়ে দিচ্ছে। কারণ কি? কারণ তারা যেসব জবে আছেন সেগুলা খুবই কম টাকা বেতন দেয় তাদেরকে। বেসিক্যালি ইউ আর ফাইন্যান্সিং আদার্স প্রজেক্ট। সো আপনি যখন খুব কম টাকায় চাকরি করবেন, সো তখন যেটা হয় যে ফার্স্ট অফ অল ইউ আর ওয়েস্টিং ইউর ট্যালেন্ট, যেটা আপনি হয়তো অন্য সেক্টরে বা অন্য দেশে আপনি প্রপারলি ভ্যালুড হবেন। সেকেন্ডলি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার গ্রোথ প্রসপেক্ট কমে যাচ্ছে, কারণ ডিসিশন মেকার তো আপনি না। আর আইদার ইউ বিকাম অ্যান এন্টারপ্রেনার, যেটা এখন একটা বাজ ওয়ার্ড চালু হয়ে গেছে সব জায়গায়, এন্টারপ্রেনারশিপ। ইটস নট ইজি, ইটস নট। যদি এটা ইজি হতো সবাই এন্টারপ্রেনার হতো, কিন্তু এত ইজি না এন্টারপ্রেনার হওয়াটা। And Kazi bhai knows best among all. We have had a lot of discussions over the years. Yes, exactly, because you never worked for any company ever, right? So I know that. এখন এটাই ইন্টারেস্টিং যে যে আপনি যদি দেখেন যে মিনিমাম ওয়েজ রেট যেহেতু একটা দেশের সাথে আরেকটা দেশের মিলবে না, এবং এইচআর ল আপনি এক করতে পারবেন না, কোনো জেনুইনলি কোনো স্ট্যান্ডার্ড আপনি ক্রিয়েট করতে পারবেন না ইউনিভার্সাল। এবং কেন, কিভাবে হবে বলেন? কারণ দেখেন এক এক দেশের ডেমোগ্রাফি এক এক ধরনের কম্পোজিশন। বাংলাদেশে যেখানে শিক্ষার হার একরকম, আপনি অন্য দেশের আফ্রিকার একটা দেশের শিক্ষার হার তো একরকম না। সো পৃথিবীতে যদি 200 দেশ থাকে, অবভিয়াসলি 200 স্ট্যান্ডার্ড হবে। Okay. এটা very clear. that's the Very truth. clear. Very clear. না, অসুবিধা নাই, আমি জাস্ট একটু অন্যদের কমেন্ট একটু শুনি, তারা টু শো রেসপেক্ট দে লিসনিং টু ইউ। একটা ভালো কমেন্ট আসলো, বললো যে যে লিডার অন্য লিডার তৈরি করি না, আমরা তাকে কিভাবে লিডার বলবো? না, ইজ নট এ লিডার। হ্যাঁ, রেনুমা করিম আবার লিখেছেন, I've been telling people, leaders to open up to growth mindset, but they are operating from fear-based domain instead of abundant-based mindset. এই যে তাহলে আমি এখন এজাজকে আনলে তো আমার ভ্যালু কমে যায়, তাহলে আমি তাকে কেন দাওয়াত দিয়ে আনবো? এইটাই তো ট্রেডিশনাল টিপিক্যাল থেকে যায়। যদিও আমরা অনেক ইমপ্রুভ হয়েছে বাংলাদেশ এখন, কিন্তু আমি কর্পোরেট সেক্টরে কাজ করছি সো ফার, কত মানে 400 ডিফারেন্ট ক্লায়েন্ট, 7 ডিফারেন্ট কান্ট্রিজ, একটা বয়স এসছে। অ্যাজ ইউ সেড, আমিও ফ্র্যাঙ্কলি আমিও আশা করিনি যে আমি ট্রেনার, আমার ভালো লাগে, আমি প্যাশনেট, ইউ স মি না, আমি এগুলো মজা পাই, যে জন্য টিচিং ছাড়তে আমার এক বিন্দু খারাপ লাগলো না। অনেকে আল্লাহ তুমি ইউনিভার্সিটি টিচার থেকে ট্রেনার, মানে ট্রেনার থেকে টিচার হতে চাই, কিন্তু আমি কিন্তু আমার প্যাশন ওয়াজ দেয়ার। বাট এখন বুঝি যে আমি বোকাই ছিলাম, কিন্তু ইট টার্নড আউট টু বি গুড। এবং এখনো এই বছর থেকে আবার ওয়ার্ল্ড ব্যাংকে একটা মাস্টার ট্রেনার হলাম, তাও অনেক পরীক্ষা টরীক্ষা দিয়ে টিয়ে আমার লার্নিংটা এভার সিন্স বোধহয় 7 বছর আগে গ্রোথ মাইন্ডসেট শব্দটা শিখলাম, আরো আগে জানলে বোধহয় আরো ভালো হতো। অ্যান্ড এভার সিন্স আমি চাচ্ছি, এখনো ফিক্সড মাইন্ডসেটে ছোটখাটো জিনিস চলে আসে দেখি, কিন্তু নিজেকে মানে নিয়ে আসতে চাই আর কি। হ্যাঁ, তো আমি একটু থ্যাংক ইউ জানাচ্ছি অনেককে। এখানে একজন লিখেছেন, অবশ্য এটা বড় প্রশ্ন যে কত রকমের লিডার আছে, সোশ্যাল লিডার, এটা উত্তর উনিও জানবেন আসলে। পলিটিক্যাল লিডার আমরা এত কিছু বলতে গেলে। আরেকজন অ্যাপ্রিসিয়েট করছে, জাহিদ সাকিব, পাবলিশিং 80 articles is an excellent journey sir, having the talking about impact। হ্যাঁ, বলছে যে আমার এক কাজিন কানাডা থেকে দেখছে, অপু শাহ, বলছে নাইস টু সি ইউ মাই কাজিন এগেন। হিজ আমাদের ফ্যামিলির অন্যতম বড় ভাই। হি ওয়ার্কড ফর রেভিনিউ কানাডা ফর মেনি ইয়ার্স। আমরা উই লুকড আপ টু হিম when we grew up. আমি এখন ভালো লাগছে যে উনি আমার প্রোগ্রাম জয়েন করেছে। Oh, this is beautiful. No, আমরা I'm so happy. Before I ask you the last question,
and because we have to, every good thing must come to an end. I want to recognize our partners এখানে, যেমন SLSD দেখতে পাচ্ছেন, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী, উনি এটা প্রেসিডেন্ট, Society for Leadership Skills Development. He's also a teacher. He teaches at BUP, Bangladesh University Professionals, and IUP. So presentation skills, English, he's one of the top. And recently he wrote the book Emotional Intelligence. তো বেশ চমৎকার ইম্প্যাক্ট করছেন বাংলাদেশের মার্কেটে। আর ফিউচার আইকনের ইউসুফ ইফতিকের সাথে তো কথাই হলো, উনি 11 বছর কাজ করেছে ইসেতে, ফার্মাসিউটিক্যালস 15 বছর, তারপর গত 4-5 বছর এত সুন্দর কাজ করছে। আমি বলি যে তোমাকে দেখে ভয় পাই, আমি তো একসময় চলে যাবো, বাট তোমরা আমার মানে উত্তরসূরি হবে। এবং ও আমার সাথে কাজ করে রিয়েলি পিকড ইট আপ সো মাচ, এখন আমাকে এক্সিট করে গেছে অনেক জায়গায়। এন্ড দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি, তাই না? মানে এটা তো, এন্ড দেন SSDC অনেক প্রোগ্রাম করে বিভিন্ন দেশি বিদেশি রিসার্চ পার্সন নিয়ে। তো আমি ভাবলাম যে তারা আমাকেও, তাদের অনেক মেম্বাররা এখানে কিন্তু আছেন, অ্যাটেন্ড করেছেন। সো ইফ আই ডোন্ট রেকগনাইজ দেম, I will be remiss. So I realize I have arrived at almost at the end. Fortunately, because of the interest, we've increased some time actually, as you saw. Sorry, I really like your office, by the way. সবকিছু যা দেখলাম, it looks so impressive. Now my question is, you should also see, you see, oh, what is that? Is there a Bangladeshi flag or something? Not only Bangladeshi flag, this is where I was born, Narayanganj. Oh my God. Why is that? Are you doing some research and related to that? No, আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে। Oh my God, তার মানে ভুলে যায়নি ছেলেটা। এটা তো ভোলার না। আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমাদের বিভিন্ন কারণে, এবং অনেক সময় আছে যে আপনার, আমি তো আপনাকে ক্লিয়ারলি বললাম যে ক্যারিয়ার এমন একটা জিনিস, you know how you are going to start, you don't know how you are going to end up. বাহ চমৎকার। And it will all depend on a number of factors. এবং এখানে যারা অডিয়েন্সে আছেন তারাও জানেন, এবং একজন এক একটা স্টেজে আছেন। কেউ হয়তো হাই অ্যাচিভার, কেউ হয়তো এখন মাত্র শুরু করলেন, কেউ হয়তো চিন্তা ভাবনা করছেন। বাট অলওয়েজ রিমেম্বার, go with your passion, dream, your skill set. লিডার্সরা সাধারণত উইক হয় বিকজ তারা তাদের স্কিল সেট নিয়ে কোয়েশ্চেনেবল মাইন্ডসেটে থাকে। তারা অ্যাকচুয়ালি ভয়ে থাকে যে আমি যদি এটা চলে যায় তাহলে তো ফার্স্ট অফ অল আমার ইনকাম চলে যাবে, সেকেন্ড আমার এটা কমে যাবে, হ্যাঁ আমার পাওয়ার কমে যাবে, হয়তো লোকজন একটু সম্মান কম করবে। কিন্তু আলটিমেটলি মানুষ আপনাকে চিনবে, জানবে সবসময় আপনার ব্যবহার দিয়ে, nothing more, nothing less. Because nobody remembers how much money you have created for the business or how many publications you have done, but how you behave with others. And who knows better than Kazi bhai, because he is very nice to all of you and me, you know that. So thank you very much for giving me the opportunity. Hopefully আমরা ভবিষ্যতে আবার কিছু করতে পারবো একসাথে, ইনশাআল্লাহ। না আপনি তো আগ্রহ প্রকাশ করলেন, আপনার সাথে যেন যোগাযোগ করে আপনি আপনার নাম দিয়ে তো লিঙ্কডইনে সার্চ করতে পারে, ডক্টর এজাজ আহমেদ, রাইট? মানে আপনি ওখানে কি, আমার এখানে কমেন্ট করার আসলে সিস্টেম নাই, সুতরাং আপনি যদি একটু দয়া করে বললে আমি একটু কি লিখতে পারি ওখানে? স্যার let me see, I think ডক্টর এজাজ আহমেদ অথবা এই ধরনের কিছু। ইমেইলটা দিতে পারি, এটা তো আমি জানি, দেব নাকি এটা? বা হ্যাঁ, ইমেল আপনি দিতে পারেন, অথবা আমি আপনাকে বলে দিই, এটা linkedin.com/in/Dr. Ezaz Ahmed. Right. www.linkedin.com তারপরে কি ফরওয়ার্ড স্ল্যাশ বলি না, বা স্ল্যাশ, এটা তারপরে /in আবার /in, জাস্ট in। ও এখন দেব in না, .com / তারপর in তারপর / and then Dr. Ezaz Ahmed /, that's it. ডক্টরের পরে ফুল স্টপ নাই, তাই না? না, Dr. Ezaz Ahmed / Ezaz অলরেডি একজন দিয়ে দিয়েছেন, রূপম সাহেব দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। ওয়াও এই তো স্মার্ট।
already Rupam বোধহয় দিয়ে দিলেন. Perfect. Before we end, I just want to let you know my views Yes, are my please. own. It doesn't reflect anything else. এবং কাজী ভাই এবং আমি we go back really long ago. যখন বাংলাদেশে কিছুই ছিল না in terms of health association, but it's অনেক great কম that ছিল, it right, is right. growing and যখন growth হবে তখন সবকিছুই grow করবে. একটা থেকে 10টা ইন্ডাস্ট্রি হলে একটা থেকে 10টা প্রফেশনাল বডিও হবে. সুতরাং don't take it otherwise. Rather, everybody should work harmoniously. That is very important. Harmony is very important. Peace is very Yes, important. And yes. together we grow. That should be the mindset. এবং একজন আরেকজনকে গ্রো করার জন্য হেল্প করা উচিত. That is, I think, the most important part. So, Exactly. এই বলে আমি শেষ করতে চাচ্ছি. Thank you very much. No, Hope thank we you. are all connected. Pleasure. Absolutely, absolutely. And people will connect with you, and they can, ask you for collaboration in research and so on. And Bold also thanks you. And in future, আমরা কোনো HR related গবেষণা করলে we want to engage you. এটা একটু বলে রাখলাম, আমরা নিজেরা আলাপ করে then we can approach you to enhance our, হয় না, এটা both country মিলে হলে এটার ভ্যালুটা বাড়ে, ইত্যাদি ইত্যাদি. So Anytime. I'm so Just let me know how can I help. no, I know you'd be like that. So that's another reason. I truly appreciate. And before I finish, I want to thank the audience. There were 131 different comments within this short time, and they were all কি বলবো, qualified audience, and they had a very কি বলবো, powerful, interesting comments and questions. And thank you, Kazi Kajal, one of my relatives actually, was there. All the names সবার নাম বলতে পারলাম না, but thank you so much. তাহলে আমি একটু পড়ি আমাদের হামিদুল মিসবার একটা কমেন্ট. How about the fact that young professionals need to foresee the need for dedication and to develop the mindset to give up smaller gains to embrace the challenges to become? I think he resonates with what you said, যে একটা লেগে থাকা, and you start, and then you will eventually gain. Okay, I shouldn't take any more of your time. Thank you very much. Thank you, everybody. You Bye-bye. may stay for 1 minute because live chole gelo. I could say just a quick chat we can have. I will আমি stay একটু back. broadcast Thank you. করলাম. সবাইকে ধন্যবাদ জানিয়ে Bold Presence Meet the Leaders Conversations with NRBs এর very first session, actually আমি বলি নাই প্রথমে, হলো with Dr. Ezaz Ahmed, Dean at Columbia College, Dean of Business, Entrepreneurship, and digital transformation, and so on. Thank you so much. আমি